আসসালামু আলাইকুম। গ্রামের বাড়ি থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা রেডিমেড পরোটা দিয়ে নাস্তা করে নিয়েছি। তো আমি আগে করে নিয়েছি, এবার আমার শ্বশুর আব্বুকে দিয়ে দিচ্ছি। তো আলাদা আলাদাভাবে যে যখন উঠেছে নাস্তা করা শেষ হয়ে গিয়েছে। তো আমার নাস্তা শেষ হয়ে যাওয়ার পর বাবুর জন্য রেডি করে নিয়েছি। তো সোহা, সিয়াম, আমরা তিনজন একসাথে করে নিয়েছি। তো বাবুর জন্য এখানে একটু নুডলস ভেঙে নিয়েছি, সাথে একটু ওটস দিয়ে দিচ্ছি আর এক চিমটি বাদামের গুঁড়া দিয়ে দিব। একটু পাতলা করেই করে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে যাবে। তো ট্রাই করছি, এখনও যে পুরোপুরি সব কিছু খাচ্ছে তা না, তো অনেকটা সমস্যা ফেস করতে হচ্ছে। একটু একটু খাওয়ার অভ্যাস হচ্ছে আর কি। বাচ্চাদের প্রথম প্রথম সলিড খাবার দেওয়া শুরু করলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। ঘন ঘন পটি করে, বাবু কিন্তু ঘন ঘন পটি করছে। তো তেমন একটা যে দিচ্ছি তা না, দিনে একবার বা দুবার ট্রাই করছি এরকম আর কি। তো যতটুকু খাচ্ছে আর কি, এরপরও তো অভ্যাস করতে হবে। এখন যে প্রসাধনীগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাবু গিফট পেয়েছে বাড়িতে আসার পর। তার ছোট চাচু হচ্ছে দেশের বাইরে থাকেন, তো সেখান থেকে পাঠিয়েছেন আমার জায়ের মেয়ের জন্য আর বাবুর জন্য। এখানে হচ্ছে বেবি সব প্রসাধনী আর কি, হিমালয়া ব্র্যান্ডের। আর এর সাথে একটা নেভিয়া সফট দিয়েছে, এটা বড়দের জন্য, আর একটা লোশন, এটা হচ্ছে সোহা ব্যবহার করবে। আর সোহার বাবার জন্য দুটো পারফিউম দিয়েছেন, সাথে তো চকলেটও ছিল। বাবুকে তেমন একটা প্রসাধনে আমি দেইনি, শুধুমাত্র লিকুইড স্যুপটাই দিয়েছিলাম, ওটা ব্যবহার করেছি তার জন্মের পর থেকে। আর তেমন একটা যে লোশন পাউডার এগুলা মাঝে মধ্যে খুব একটা ব্যবহার করেছে আর কি। তবে বাসায় তেমন একটা নিজেরা কিনে নিয়ে সবাই গিফট করেছিল। এখানে বডি লোশন, শ্যাম্পু, আবার ছিল সোপও ছিল, সাথে ক্রিম ছিল একটা, পাউডার ছিল একটা। তো দেখা যাক, হয়তো বা মাঝে মধ্যে একটু দিব আর কি। তবে রেগুলার ব্যবহার না করাই বলো, বাচ্চাদের এগুলা তেমন একটা দরকার পড়ে না, তাদের স্কিনটা এমনিই সুন্দর থাকে। আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার তেমন একটা ইচ্ছে ছিল না, তো ভেবেছিলাম বাড়িতে যে কদিন থাকবো আর তেমন একটা ভিডিও দিব না, ঢাকায় গিয়ে ইনশাল্লাহ আবার সবার সাথে ভিডিও শেয়ার করব। তো দেখলাম যে আমার আপুরা আমাকে খুব বেশি মিস করছিলেন। নুসরাত জাহান আইডি থেকে আপু বলছিলেন যে আপু তুমি এখনো কেন আসছো না, তোমার ভিডিওগুলো খুবই মিস করি। তো আবার ভেবেছি যে অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে, সবাই হয়তো আমাকে ভুলেও যেতে পারে। আসলে বাড়িতে এসেছিলাম 15-20 দিন থাকবো, সেরকম একটা প্ল্যান করে। তো প্রায় 1 মাস মতন হয়ে যাচ্ছে, এখনও আমরা বাড়িতে আছি। সোয়ার বাবা এর মধ্যে একবার আমাদেরকে নেওয়ার জন্য আসছিল, তো তাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আরও কিছুদিন থাকার জন্য বলেছি, আর 1 সপ্তাহ থাকি, কেননা বাচ্চাদের বই দেওয়া আরও অনেকটা দেরি আছে। খোঁজখবর নিয়েছি, স্কুলের সাথে মোটামুটি যোগাযোগ চলছে। তো আসলে বাচ্চারা বাসা বাড়িতে ব্যস্ত না থাকলে তাদের সময় কাটে না, তারা বাসায় গিয়ে অস্থিরতা করবে। তো সব কিছু ভেবে আসলে যাওয়াটা আর হয়নি। বেশ কয়েকদিন পর আজকে সূর্যের মুখটা দেখতে পাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলোটা দেখে মনটা ভালো হয়ে গিয়েছে। নাস্তা শেষ করে আর 1 মিনিটও দেরি করিনি, সাথে সাথে 2 বালতি কাপড় চোপড় ধুয়ে তারপর ছাদে চলে গিয়েছি। ঝলমলে রোদে সবগুলা কাপড় শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমার যা হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছেন মোটামুটি। তো আমার শ্বশুর আবার শাকগুলা কিনে নিয়েছেন, সেগুলো আমি কেটে দিচ্ছি, সে রান্নাবান্না করছে। তো এখানে শাক বলতে আসলে মিষ্টি কুমড়া ফুল আর সাথে মিষ্টি কুমড়ার শাকও আছে। তো আমাদের এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর ফুল একসাথে ভাজি করা হয়, আবার আলাদা আলাদাভাবে ভাজি করলেও কিন্তু ভালো লাগে। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া তৈরি করে থাকেন, তবে পাকোড়াটা আমি কোনো সময় খাইনি আসলে। তো আমরা সবসময় এভাবে ভাজি করে ভাতের সাথে খেয়ে থাকি, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব বেশি পছন্দের। ঢাকায় থাকলে আসলে এই খাবারটা তেমন একটা খাওয়া হয় না, মিষ্টি কুমড়া ফুল অ্যাভেলেবল পাওয়া যায় না। তবে বাড়িতে আসলে আমাদের এদিকে এই শাকগুলো বেশ চলে। তো আমি কেটে দিচ্ছি, তারা অনেক খেয়েছে, তাদের আর খেতে ইচ্ছে করছে না এই মিষ্টি কুমড়া ফুল আর শাক। তো আমি তো তেমন একটা খেতে পারিনি, যেহেতু ঢাকায় ছিলাম। তো এগুলো মূলত আমার জন্যই নেওয়া, আমি অনেকটা খেয়ে নিয়েছিলাম।
আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা, কেননা আপনারা আমার ঢাকা শহরের লাইফস্টাইলগুলো দেখতে বেশি পছন্দ করেন, সেটা আমি জানি। তো আমার আজকের ভিডিওটির যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আমার যাকে বলেছি তুমি রান্নাবান্না করো, তোমার রেসিপিতে আজকে আমি ভিডিও শ্যুট করে নিব। তো আজকে আমি কোনো কিছুই রান্না করব না, তার রেসিপিগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। এখানে হচ্ছে মাটির নিচের আলু কেটে নেওয়া হয়েছে। মাটির নিচের আলু সেটা তো খুব বেশি ভালো লাগার একটা খাবার আমার কাছে আর কি। তো আর সেটা যদি হয় দেশি মুরগির সাইডের অংশগুলা দিয়ে, মানে চামড়া, পাখা, পা, এগুলো আর কি। তো এগুলো দিয়ে আজকে রান্না করা হচ্ছে। এখানে সব ধরনের মশলা মানে আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মুরগির সাইডের অংশগুলো দেওয়া হয়েছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আলুগুলা দিয়ে দেওয়া হচ্ছে। আলু সহকারে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। তো আমিও মাঝখানে একটু দেখে নিয়েছি, চুলের পানিটা মূলত আমি দিয়ে দিয়েছিলাম, সে একটু ঘরে গিয়েছিল। আর এই চুলাটা হচ্ছে বাইরে, একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলুগুলা রান্না করা হচ্ছে। মোটামুটি কষিয়ে নেওয়ার পর তারপর চুলের পানি অ্যাড করে দিব। অনেকে আছেন এই মাটির নিচের আলুগুলা মাছ দিয়ে রান্না করেন, তো আমরা হচ্ছে মূলত মাছ দিয়ে কখনো রান্না করিনি। সব সময় এভাবে দেশীয় মুরগির সাইডের অংশ বা আছে গরুর হাড় দিয়ে এভাবে রান্না করা হয়। আসলে বিভিন্ন অঞ্চল ভেদে রান্নার তো ভিন্নতা অবশ্যই থাকে, যেটা আমি সব সময় বলি। তবে যারা এভাবে কখনো রান্না করে খাননি তো চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আমি খাওয়ার পর তো আপনাদেরকে ভয়েস দিচ্ছি। আর চুলের পানিটা একটু বেশি করেই দেওয়া হয়েছে, কেননা আলুগুলো সিদ্ধ হতে হতে অনেকটা জল টেনে যাবে, আবার নামানোর পরও অনেকটা জল টেনে যায় এই রান্নাটাতে। আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছ বোনা করা হচ্ছে। তো না বেজে রান্নাটা করা হবে। এই পাঙ্গাস মাছের অর্ধেকটা আমার গত ভিডিওতে রান্না করা দেখেছিলেন, আমার ননদ রান্না করেছিল। তো বাকি অর্ধেকটা রয়ে গিয়েছে, সেটা আজকে আবার রান্না করা হচ্ছে। আর এই পাঙ্গাস মাছটা মূলত আমি খাবো, তো সবাই আসলে খেতে পছন্দ করে না, তাদের জন্য আগের কিছু মাংস রান্না রয়ে গিয়েছে, তারা ওগুলা দিয়ে খাবে। এখানে সব ধরনের মশলা দিয়ে পাঙ্গাস মাছটা তারপর কাঁচাই বোনা করা হবে। আর এদিকে আলুতে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। এই রান্নাতে ধনিয়া পাতাটা দিলে এই রান্নার টেস্টটা অনেকাংশ বেড়ে যায়। আর আলুটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, চুলা থেকে নামিয়ে রেখেছে, তো পরবর্তীতে আবার একটু জাল করা হবে। এদিকে মাছ বোনাটাও মোটামুটি হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। ঝোলটা একটু টেনে গেলে রান্নাটা হয়ে যাবে। গ্যাসের চুলার রান্নার থেকে লাকড়ির চুলার রান্নাটা একটু বেশি মজার হয় আমার মনে হয় আর কি। সেই সাথে আজকে সবগুলো আইটেম আমার খুব বেশি পছন্দের, আবার সবগুলা রান্নার মধ্যে ধনিয়া পাতা দেওয়া। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ফুলগুলা আমি কাটার পর এবার পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। আর যে কোনো শাক আমি সবসময় এভাবে ধুয়ে থাকি, তাহলে দেখা যাবে একটা বালিও আর থাকার সম্ভাবনা থাকবে না। অনেক সময় শাকের মধ্যে বালি কসকস করে, তখন আর খেতে ভালো লাগে না। আর এদিকে আমার যা সয়াবিন তেলের মধ্যে কিছু রসুন ফোড়ন দিয়ে দিয়েছিল, তো এবার স্বাদ মতো লবণ দিয়ে শাকগুলা দিয়ে দিয়েছেন। তার রান্না মোটামুটি শেষ পর্যায়ে, তো সেই রান্নাগুলো শেষ করতে করতে এদিকে সিংয়ের মধ্যে যা জমে ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু সেও ছোটো বাচ্চার মা, আমিও ছোটো বাচ্চার মা, তো আসলে সময়ে তেমন একটা বরকত পাওয়া যায় না, তো বাচ্চাদের পিছনে অর্ধেকটা সময় চলে যায়। তো এভাবে হাতে হাতে সবাই মিলে কাজ করলে কিন্তু সব কাজ খুব সহজভাবে করে নেওয়া যায়। ধোয়ার কাজ শেষ করে সিং এরিয়াটা আর গ্যাসের চুলা, ছোটো একটা কাউন্টার টপ আছে, সব কিছু মুছে নিয়ে এবার শাকগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এই মিষ্টি কুমড়া ফুলবাজিতে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। আর এই ফুলবাজিতে কাঁচামরিচটা দিলে ভাতের সাথে কাঁচামরিচটা গলিয়ে শাক দিয়ে মেখে খেতে কি যে ভালো লাগে আমার কাছে বিশেষ করে।
আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ছাদে উঠেছি। এটা হচ্ছে 3 তলার আমরা যে ঘরটাতে এখন আছি সেখানে, তো নতুন বিল্ডিংটাতে না। আর পাশে আমাদের প্রতিবেশী যারা দেখলাম তাদের ছাদে উঠেছে। সবাই অনেক দিন পর সূর্যের আলো দেখতে পেয়ে অনেক খুশি। সবাই রোদ পোহাচ্ছে। তো আজকে মোটামুটি তেমন একটা শীত নেই, হালকা পাতলা একটু গরম আছে। আর তারা নাকি বড়ই পার্টি করছে, আমি জিজ্ঞেস করেছিলাম, তো তারা বড়ই পার্টি করবে, আমরা তো আর ওখানে যাচ্ছি না। তো আমরা দুজা মিলে এখানে বাসায় আমলকি ছিল, বড়ই ছিল না, লবণ মরিচ নিয়ে আমরা ছাদে রোদ পোহাচ্ছি, সাথে কিছু কাপড় চোপড় শুকাচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার যদি কালকে থেকে আবারও যদি সূর্য না ওঠে, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, অনেকগুলা কাপড় চোপড়। এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার জায়ের ছোট্ট মেয়েটা, আমাদের টুনটুনি বুড়িটা আর কি। তো আসলে বাচ্চাদের এই বয়সগুলা খুবই উপভোগ করার মতো, সে গানে তালে তালে সেও দুলছে, নাচার চেষ্টা করছে আর কি। তো আমরা খুব হাসাহাসি মজা করছিলাম। পরবর্তী ভিডিও দেখতে পাবেন ঢাকা থেকে ইনশাআল্লাহ। তো সবার সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।